শহরের তাড়াহুড়োযুক্ত জীবন থেকে একটু মুক্তি পেতে এবং প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে গ্রামাঞ্চলের লুকানো সুন্দর নদীর পাড়ের শীতল প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়াতে চলে আসুন, যেখানে প্রকৃতির মাঝে বিশ্রামের সাথে পিকনিক করবার আনন্দ অনুভব করতে পারবেন, যেখানে আপনারই সামনে দিয়ে মালবাহী জাহাজগুলো পৌঁছে যাবে তাদের গন্তব্যের দিকে। আর তারপরে বিকেলে পাখিদের সুরেলা কিচিমিচির শব্দ শুনতে শুনতে মনের আধ্যাত্মিকতাকে উজ্জীবিত করতে পৌঁছে যেতে পারবেন রামকৃষ্ণ মিশনের শান্ত পরিবেশে। এই সবকিছু পেতে একটি বেলা চলে আসুন হাওড়ার সুন্দরী গ্রাম বেলারি ভ্রমণে। হাওড়া স্টেশন থেকে উলুবেড়িয়াগামী ট্রেনে করে কখনো মেঘলা আবার কখনো হালকা রৌদ্রের আলোতে আলোকিত হয়ে পৌঁছে গেলাম উলুবেড়িয়া স্টেশন। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে বাস রাস্তাতে হেঁটে গিয়ে সেখান থেকে ৫৮ গেটের যে সকল গাড়ি যায় তাতে করে এগিয়ে চললাম বেলারি মোড়ের দিকে। যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে বলবো গ্রামাঞ্চলের এমন প্রাকৃতিক রাস্তাতে একটিবার গাড়িতে ঘুরতে যান। সত্যি মনে হচ্ছিল মন ভালো করবার জন্য প্রকৃতি একমাত্র সেরা ওষুধ। আপনারা গাড়িতে উঠে বলবেন শ্যামপুর রোড বেলানি মোড়ে নামবেন, তারপর সেখান থেকে আপনারা চাইলে টোটো করেও যেতে পারেন কিংবা হেঁটেও পৌঁছে যেতে পারবেন। বলবেন রামকৃষ্ণ মিশনের দিকে যাবেন। আমরা হেঁটেই এগিয়ে চললাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ১ কিলোমিটার রাস্তাটি ধরে। পৌঁছে গেলাম বেলারি রামকৃষ্ণ আশ্রমের সামনে। ঠিক এরই সামনে একটি রাস্তা চলে গিয়েছে নদীর দিকে, আর সেই রাস্তা ধরেই এগিয়ে চললাম এখানকার বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঘুরে বেড়াবার এবং পিকনিক করবার সেই জায়গাটির দিকে। বন্ধুরা, এখন চলে এসেছি বেলারিতে। হ্যাঁ, বেলারি গ্রামে যেখানে পিকনিকটা হয় ঠিক সেই স্থানটায় চলে এসেছি। পেছনে দেখছেন বেলারি রামকৃষ্ণ মিশন, ঠিক সামনে যে রাস্তাটা নদী পাড়ে চলে গেছে সেইখানে চলে আসার পরে আপনারা দেখতে পাবেন পুরো সুন্দর একটা অঞ্চল যেখানে লোকেরা পিকনিক করতে আসে। আর সেখানেই আপনাদেরকে আমি নিয়ে এসেছি এই বিকালবেলা। ধরুন এই বিকালবেলা খুব সুন্দর লাগবে জায়গাটা, দেখা যাক কেমন সেই বেলারি গ্রাম। এখানে নদীর পাড়ে পৌঁছে একটাই কথা মনে আসছিল, আপনি বিশ্বের সবচেয়ে মনোরম স্থানে পিকনিক করবার আনন্দ নিতেই পারেন, কিন্তু এরকম প্রাকৃতিক সুন্দর জায়গাতে ঘুরে বেড়াবার আনন্দ কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না আপনি। প্রকৃতি বিনা স্বার্থে এই পৃথিবীতে তার সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে, শুধু তাকে রক্ষা করতে হবে আমাদেরকে। তবেই এই সৌন্দর্যের অনুভূতি যা বলে বোঝানো সম্ভব নয় তা আমরা অনন্তকাল ধরে বিনা মূল্যে পেতে থাকবো। আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম। এখানকার স্থানীয় লোকেদের মাছ ধরবার নৌকাগুলো নদীর পাড়ে বেঁধে রাখা হয়েছে এবং তাই পরিবেশকে আরো বেশি সুন্দর করে তুলছে। এরই মাঝে হঠাৎই দেখতে পেলাম নদীর বুকে ঢেউ তুলে এগিয়ে চলেছে মালবাহী জাহাজ। এখানে নদীর পাড়ে বসে বা দাঁড়িয়ে সেই দৃশ্য দেখবার আনন্দই যে আলাদা।
তুলেও ধরলাম সেই আনন্দকে আপনাদের সামনে। সময় যত এগিয়ে চলল, এই সুন্দর জায়গাটির প্রকৃতি ততই নিজেকে মেলে ধরছিল আমাদের সামনে। আগেই বলেছিলাম, এখানে কিন্তু লোকেরা পিকনিকও করতে আসে। এখন সেই পিকনিক করবার জায়গাটি আপনারা দেখছেন। প্রকৃতি তার প্রতিটি বিভিন্ন সময়কে বিভিন্ন রূপে ধরা দিয়ে থাকে। সন্ধ্যের দিকে এগানো এখানকার সেই প্রকৃতি আমাদেরকে সেই কথাটি মনে করিয়ে দিচ্ছিল। পুরো দিন ঘুরে বেরিয়ে যদি মনে ও শরীরে ক্লান্তি ধরা পড়ে, তবে তাকে আধ্যাত্মিকতার মাধ্যমে আবার জাগিয়ে তুলবে এখানকার এই রামকৃষ্ণ আশ্রমটি। সন্ধ্যের দিকে এখানে আপনারা ঘুরে দেখে নিতে পারেন এই অপূর্ব জায়গাটিকে। মন সত্যি ভালো করে দেবে। তাহলে বন্ধুরা, শেষ হলো বেলারি দেখা। এরকম ভিডিও আগামী দিনে আবার নিয়ে আসছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ঠিক আছে, চলুন এবার বাড়ির পথে যাওয়া যাক। একটা সুন্দর দিন খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এবার যে আমার বাড়ি ফিরে যাওয়ার পালা। আমি আবার খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসছি আগামী ভিডিওতে। সাথে থাকুন আমাদের, তারই সাথে দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন। নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।